হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন কুইন। আজ আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাচ্ছি পাবদা মাছের একটা রেসিপি, দই পাবদা। তার জন্য আমরা এখানে প্রথমে বড় বড় সাইজের পাবদা মাছগুলোকে একটু জাস্ট নুন হলুদ লাগিয়ে ভেজে রেখে দিয়েছি। আর লাগছে এখানে টক দই, একটু ফেটিয়ে নিতে পারলে ভালো, এটা ফেটিয়ে রাখা আছে। আর এখানে এটা আছে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। তো এবার আমরা কড়াইতে তেল গরম করে নেব। কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অল্প পরিমাণ মতো জিরে দিয়ে দেবো ফোড়ন হিসেবে। তারপর আমরা তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে আমরা ইয়েটা দিয়ে দিয়েছি, লঙ্কাটা দিয়ে দিয়েছি, তেজপাতাগুলো দিয়ে দিয়েছি। ফোড়নটা জাস্ট হালকা নাড়াচাড়া করে নিয়ে এরপর আমরা এর মধ্যে ওই যে পেস্টটা রেডি ছিল সেটা দিয়ে দিলাম। এখানে আমরা অল্প স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি যাতে বেশি না ফেটে যায়। মশলাটা হালকা করে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ধীরে ধীরে অল্প পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে অল্প পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে আমরা সব মশলা দিয়ে দিয়েছি। এখানে আমরা অল্প পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু টক দইটা দিচ্ছি ওই জন্য সব ব্যালেন্সের জন্য আমরা অল্প পরিমাণ মতো চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর টক দই দেওয়ার সময় সবসময় গ্যাসটা সিম আঁচ করে রাখবেন, মানে কমে করে রাখবেন। তো আপনারা এখানে দেখছেনই মশলাটা কষানো চলছে, আর তার সঙ্গে সঙ্গে কী সুন্দর একদম তেল ছেড়ে দিচ্ছে, আপনারা সব দেখতেই পাচ্ছেন। ঠিক এইভাবেই আর একটু কষিয়ে নিই। এর মধ্যে ওই ফেটিয়ে রাখা টক দইয়ের যে জলটা ছিল সেটা অল্প দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা পুরো কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দই থেকে মিশিয়ে নেওয়া যে জলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে কষিয়ে নিই। পাবদা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার আমরা এর মধ্যে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা ফুটিয়ে নেবো ঝোলের মধ্যে, তাহলেই রেডি হয়ে যাবে। ঝোলটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুটছে, একদম টকবক টকবক করে। কালারটাও বেশ দারুণ এসছে, গন্ধটাও খুব ভালো, একদম সুন্দর গন্ধ দিয়েছে। তো আমাদের দই পাবদা রেডি হয়ে গেছে। আমরা এটাকে সুন্দর করে সার্ভ করে নিয়েছি, ওপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। আমার ধনেপাতার গন্ধটা ভালো লাগে বলে আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এটা তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। রেসিপিটা একদম, আপনারা তো কালারটা দেখতেই পাচ্ছেন, একদম লাল তেল ছাড়া কালারের মধ্যে ধনেপাতাটা কি সুন্দর দেখতে লাগছে। তো এরকম রেসিপি অবশ্যই আপনারা করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন খেতে কেমন হয়েছে। আর নতুন নতুন রেসিপি আমার থেকে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। আজকের মতো টাটা, বাই বাই।